আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম কবিতাপুর রান্নাঘর থেকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। আমি আজ আপনাদের দেখাবো কলমি শাক কীভাবে সবুজ সবুজ করে হালকা ভেজে রান্না করতে হয়। কলমি শাকগুলো আমি এখানে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি কুচি কুচি করে কেটে নেব শাকগুলো। এখন আমি কলমি শাকগুলো কুচি কুচি করে কেটে নিব। বন্ধুরা, এইভাবে কুচি কুচি করে কেটে নেবেন। আমি বলে দিয়েছিলাম এর আগের ভিডিওতে যে কোনো শাক বেশি ভাজা যায় না, তাই কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেই, অল্পতেই ভাজা হয়ে যায়। আর বেশি ভাজলে সবুজ কালারটা থাকে না। আর যদি কেউ না কাটতে পারেন আমার কাছে চলে আসবেন, আমি কেটে দিব। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন, আর বেশি বেশি রান্নার ভিডিও দেখবেন। তাহলে খাবারের রুচি বাড়ে, যেটা আমার বাড়ে। আমি বেশি বেশি রান্নার ভিডিও দেখি আর আমার খেতে ইচ্ছা করে বেশি বেশি, তখনই আমি এক একটা রেসিপি বানিয়ে ফেলি। বন্ধুরা, এখন আমি কলমি শাকটা ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি কেটে রেখেছিলাম। এখন আমি এটা সুন্দর করে ভেজে নিব। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা রসুন, দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা রসুনটা ব্রাউন কালার হয়ে গেল। আমি এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কলমি শাক। আমি কিন্তু শাক সিদ্ধও করি না, শাক বেশি ভাজি না, মিডিয়াম ভাজা। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিব এখন কাঁচামরিচ। আমি কিন্তু শাকটা ডাকবো না, শাক ডাকতে কালার চলে যায়। এভাবে আমি কিন্তু হালকা ভাজবো। আমরা শাক ভাজি খাই, অনেকে আমরা শাক ভাজতে পারি না। যেরকম শাকেরে সিদ্ধ করে শাকের পানি ফেলা যায় না, শাকেরে ঢেকে শাকের কালার নষ্ট করা যায় না, এটা আমি করি না। আর শাক বেশি সিদ্ধ করলে কিন্তু ভাজলে বেশি ভালো লাগে না, হালকা হালকা শাক বেজে খাই। আমার শাক ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কি সবুজ সবুজ কালার। আর দেখতেই পাচ্ছেন যে আমি হালকা সিদ্ধ করেছি, বেশি সিদ্ধ করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়, কালারটা কিন্তু ডিসকালার হয়ে যায়। আর হালকা সিদ্ধ করলে কিন্তু যেটা আপনি যে পরিমাণ খাইতে পারবেন এই পরিমাণ সিদ্ধ করতে হবে। শাক ঢেকে আর বেশি সিদ্ধ করলে শাকের কালারও চলে যায়, শাকের ফ্লেভারও চলে যায় এবং ভিটামিনও চলে যায়।
তাই কিন্তু শাকটা হালকা সিদ্ধ করতে হবে। আর সিদ্ধ করে কিন্তু শাক ভাজতে যাবেন না, তাহলে শাকের সম্পূর্ণ ভিটামিন চলে যাবে। যদি বন্ধুরা ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই বাই, ভালো থাকবেন।